দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ঈমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ঠিক কিনা? এজরা বলেন ঠিক কিনা? কোরআনের পাতায় পাতায় দেখো ঈমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। নসীম জানবে বতহা গুজর কুন, জহওয়ালম মুহাম্মদ রা খবর কুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ঠিক কিনা? এজরা বলেন ঠিক কিনা? কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে, হতাশার কালো মেঘ যাই গো ভেসে। হতাশার কালো মেঘ যাই গো ভেসে। নিশিন্দারা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় কলিজার টুকরা ভাই জনাব মোহাম্মদ সাজু শেখ, SM অ্যান্টিক অ্যান্ড ড্রাই কালার হাউস। প্রিয় ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন তার ব্যবসার ভেতরে বরকত দান করেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের এলাকার সাবেক খতিব, সম্মানিত ভাই হযরত মাওলানা মোহাম্মদ আবুল বাশার, সাবেক খতিব মসজিদে নববী নিশিন্দারা উত্তরপাড়া বগুড়া। প্রিয় ভাই আমার পাশে বসে আছেন
ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে মৃত্যু পর্যন্ত ঈমানের সহিত বাঁচার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, ইতিমধ্যে যার বক্তব্য আমরা শুনেছি, বক্তব্য আমরা শুনতে খুব ভালো লাগছিল। আসলে আমরা জানি, ইতিপূর্বেও আমরা জানি, দেখেছি, জাতীয়তাবাদী দল বিএনপি তারা কোনোদিন কখনো ইসলামের ক্ষতি করে নাই। যেরকম ঠিক কিনা? জোরা বলেন ঠিক কিনা? আলেমদের তারা ক্ষতি করে নাই, আলেমদেরকে মহব্বত করেছে। জোরা বলেন ঠিক কিনা? ভবিষ্যতেও তারা আলেমদের পাশে থাকবে, আলেমদের উপকার করবে। জোরা বলেন ঠিক কিনা? তার ভাষা থেকে আমরা পেয়েছি, বক্তব্য থেকে পেয়েছি, জনাব সরকার মুকুল ভাই, সভাপতি স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা। প্রিয় ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত নিয়ে মানুষ শহীদ বাঁচার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সহ আজকের মাহফিলের প্রধান আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ মিজানুর রহমান হীরা, প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে জানে মালে বরকত দেন, ইমানের সহিত বাঁচার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বক্তাবৃন্দ যারা আছেন, আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান ভাই, তৃতীয় বক্তা। প্রিয় ভাই অত্যন্ত ভালো মানুষ, আমাকে অত্যন্ত ভালোবাসেন, দীর্ঘদিনের সম্পর্ক তার সঙ্গে। আমি আপনাদের বড় বাড়ি মসজিদের সাবেক খতিব ছিলাম আমি। আজ থেকে 6-7 বছর আগে এখানে জুমা পড়াইছি। তখন থেকে নিয়ে তার সাথে আমার সম্পর্ক ছিল, আজও সম্পর্ক আছে, মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী এখানে আছে, আমার মানিক ভাই আছে, সাজু ভাই আছে সহ, আমি তাদেরকে আজও ভুলতে পারি না। এই সকল ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন। জোরে বলেন আমিন। ইসলামের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আমার সামনে আমার রিজাউল ভাই আছে, আরও অনেক ভাই আছে, সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন। জোরে বলেন আমিন। সহ আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি, খতিব ও ইমাম, মসজিদে নববী নিশিন্দারা, উত্তরপাড়া, বগুড়া। আমরা প্রিয় হুজুরের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করে। জোরে বলেন আমিন। সহ আমার সামনে বসা আমার প্রান্তীয় আত্মারাত্মীয় মুসল্লি ভাইয়েরা, আমি বেশি খুশি হব সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে যদি একটু চাপায় আসেন। কষ্ট হবে কি আপনাদের? জোরে বলেন কষ্ট হবে? একটু সামনে একটু চাপায় আসেন, একটু চাপায় আসেন, সামনের দিকে আসেন। শীতকাল আছে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তা আমার সামনে যারা বসে আছেন, জি আমার সামনে যারা বসে আছেন এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমি সকলকে আবারও অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আশা করছি উত্তরটা পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব আসতে হয় না জোরে হয়? তো এমনভাবে দিলেন, আপনারা কি আমার উপর রাগ করে আছেন নাকি? জোরে বলেন, রাগ করে আছেন? একটু জোরে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। এইটা কোনো কিতাবের কথা না, বইয়ের কথা না, কিছু বাস্তব ভিত্তিক কথা। একজন ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, জোরে বলেন কিসের? আছে না নাই? আছে না নাই? অনেক ড্রাইভার আছে না? তো ট্রাকের ড্রাইভার, ইনি ট্রাক নিয়ে বগুড়া থেকে যাবে ঢাকায়। জোরে বলেন কোথায়? তো ঢাকায় যাবে, ট্রাকের সঙ্গে, ড্রাইভারের সঙ্গে কিন্তু হেল্পার থাকে, থাকে না? হেল্পারের কিন্তু ভাব ভঙ্গিমা একটু বেশি ড্রাইভারের চাইতে, কতক্ষণ ঠিক কিনা? তো দুইজন তারা ট্রাকে রওনা দিচ্ছে, কিন্তু ট্রাকের পেছনে অর্থাৎ বগির ভেতরে কয়েকটা লাশ আছে। কি আছে? তো লাশ আছে। তো একটা ব্যক্তি আবার যাবে ঢাকায়, কিন্তু গাড়ি ভাড়া তেমন নাই, 50-60 টাকা আছে। তো এই ব্যক্তি কি বাসে যেতে পারবে? আর যাওয়া লাগবে কিসে? ট্রাকে চড়েই যাওয়া লাগবে। ব্যক্তিটা রোডে দাঁড়িয়ে আছে। তো ট্রাকের ড্রাইভারের আবার সিস্টেম নিয়ম এইরকম যে দোকানপাট বাজারঘাট দেখলি একটু ট্রাক থেমে বিড়ি সিগারেট খায়, আছে না নাই? তো চা খায় আবার টান দেয়। তো ট্রাকটা একটা বাজার দেখে ড্রাইভারটা থেমে গেছে, হেল্পার এবং ড্রাইভার দুইজন মিলে বিড়ি সিগারেট চা পানি ইত্যাদি খাচ্ছে। ওই যে লোকটা বগুড়া থেকে যাবে ঢাকায়, ও চিন্তা করছে ট্রাক যেহেতু থামছে, পেছনে বগির পেছনে উঠে বসে থেকে টাকাও লাগবে না, এমনি ঢাকা চলে যাবো। সুবহানাল্লাহ কোন? এই অবস্থা আছে না নাই? তো লোকটা অন্ধকারের ভেতরে
ট্রাকের বগির পিছনে বসে গেছে, কিন্তু সামনে লাশ উই আর ওটা দেখেনি। কি করেনি? দেখেনি। তো ট্রাকের ড্রাইভার এবং হেল্পার চা খাওয়া শেষ হয়ে গেলে ট্রাক নিয়ে দেশে টান। কিছু দূর যাওয়ার পরে হেল্পার পেছন দিকে তাকায় দেখে, যে মানে ফাঁক দিয়ে বগির দিকে পেছন দিকে তাকায় দেখে কে রে, লাশ উঠে কোনো বিড়ি খাচ্ছে। কি খাচ্ছে? মানে ওই যে লোকটা পেছনে ছিল আর বিড়ি খাওয়ার নেশা, বিড়ির টান শুরু করে দিচ্ছে। হেল্পার এখন ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার সাহেব পেছন দিকে একবার তাকায় দেখেন কি হচ্ছে ওটি। পেছনে তাকায় দেখে কে রে, ঘটনা কি লাশ উঠে বিড়ি খায়? অবস্থা তো খুব ভালো না খারাপ? জোরে বলেন কি? ট্রাক আলাপ হয়ে ট্রাক থেমে হেল্পার এবং ড্রাইভার দৌড়ান শুরু করে দিচ্ছে। পেছনের যে ব্যক্তি চিন্তা করতেছে কে রে, ড্রাইভার দৌড়ায়, কারণটা কি? মনে হয় সামনে কোনো ডাকাত পড়ছে, এই জন্য না দৌড়াচ্ছে, সুতরাং আমারও এটি থাকা যাবে না। এও নামে ট্রাকের ড্রাইভারের পেছনে দৌড়ান শুরু করছে। অবস্থা ভালো না খারাপ? হেল্পার এখন ড্রাইভার সাহেবকে বলতেছে, ড্রাইভার সাহেব পেছনে তাকায় দেখেন লাশ কিন্তু দৌড়ে আসছে। আপনারা বলেন তো, এই ড্রাইভার এবং হেল্পার এরা কি তদন্ত করছে? জোরে বলেন। এরা ঝাঁকির মাথা, যে এই যে ভাইটা হাত উঠাইছিল, তো ঝাঁকির মাথা দৌড়ান শুরু করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আমরা তদন্ত ছাড়া, বিচার বিশ্লেষণ ছাড়া সমাজের ভেতরে কিছু ব্যক্তি আছি, আমরা অন্যের বিরুদ্ধে কথা বলি, আসি না নাই? আর হুজুর খালি একটু কোরআনের আইনের কথা বলি, হুজুরের চাকরি থাকে না, আছে না নাই? অলরেডি আমার মসজিদে গত কয়েকদিন আগে একজন অলরেডি হুমকি দিয়েছে, আমাকে দেয়নি, সাইড দিয়ে বলছে যে হুজুরা তো কোরআনের আইনের কথা কয়েকা, হুজুর পাল্টান লাগবি। কি কর লাগবি? তো আমি আবার কম ইয়ে না, ওই কথা শোনার পরে আজকে বক্তব্য আবার ওটাই হসে। আমিও বলছি যে এইগুলো চাকরি, এগুলো জুমার নামাজের ভয় আমি করি না। একটা মেম্বার বন্ধ হবে, 10টা মেম্বার আল্লাহ পাক খুলে দেবে। কতক্ষণ ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে বলতে চাই, আমরা তদন্ত ছাড়া, বিচার বিশ্লেষণ ছাড়া কোনো মন্তব্য করতে রাজি নাই। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা হয়েছে, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী আখির জামানার রবি রহমাতুল লিল আলামিন খাতামুন নবীন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটি আয়াত নিয়ে আলোচনা করব। 1 ঘন্টাকে সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? জোরে বলেন যাবে? সবাই একটু আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 16 নম্বর সূরা, সূরার নাম সূরাতু আন-নাহল। জোরে বলেন কি নাম? সূরা নাহল থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি জানিয়ে দিয়েছেন, এই একটি আয়াতের অনেক অর্থ আছে, ব্যাপক অর্থবোধক শব্দ, ব্যাপক অর্থবোধক আয়াত। এই একটি আয়াত যদি কোনো ব্যক্তি জীবনের সাথে সেট করে নিতে পারে, ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের সাথে বিভিন্ন ঘটনা আছে।
একটি ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই। হযরত আকনাস ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি ঘটনা আছে। এই আয়াত শোনার সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, হযরত আকনাসের কানে যখন পৌঁছে গেল যে মক্কায় একজন মানুষের আবির্ভাব হয়েছে, যে নিজেকে নবী বলে দাবি করে, নবুয়তের দাবি করতেছে, মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে, এমন মানুষের কাছে, ব্যক্তির কাছে আমি আকনাস যেতে চাই। লিল্লাহি তাকবীর। হযরত আকনাস ছিলেন সমাজের লিডার, নেতা। তিনি যখন কর্মীদেরকে বললেন, ওগো আমার বাহিনীরা, আমি আল্লাহ রাসূলের কাছে যেতে চাই, দেখা করতে চাই। কর্মীরা বলতেছে, নেতাজি, প্রথমে আপনাকে যাওয়া যাবে না, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আগে তদন্ত করে আসব, আমরা আগে দেখাশোনা করে আসব। হযরত আকনাস তিনি অনুমতি দিলেন। দুইজন দূত আল্লাহ রাসূলের দরবারে পাঠালেন, বার্তাবাহককে পাঠালেন। দুইজন গিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন এসেছি হযরত আকনাসের কাছ থেকে, আমাদের প্রশ্ন আছে দুইটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের দুইটা প্রশ্ন আছে। আমাদের নেতা, আমাদের লিডার, তিনি দুইটা প্রশ্ন করেছেন। তার মধ্যে একটা প্রশ্ন, মান আতা ওয়া মা আতা, আপনি কে এবং আপনি কি। প্রশ্ন কয়টা? জোরে বলেন। দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, মান আতা, আপনি কে। এই প্রশ্নের উত্তর আল্লাহর নবী দিলেন, সংক্ষিপ্ত আকারে, সিম্পল ভাবে দিলেন। আল্লাহর নবী বললেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কোনো বংশের অহংকার করলেন না, তিনি স্রেফ জানিয়ে দিলেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ামা আনতা, আপনি কি। তখন আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। নারে তাকবীর। আমরা যে কালিমাটা পাঠ করি, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা পড়ি কি পড়ি না? এই কালেমার শেষের অংশে বলা হয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা কার। আস্তে কর, জোরে বলেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমি তার বান্দা এবং রাসূল। দুইটা প্রশ্নের অ্যানসার দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, এইবার বার্তাবাহক দূত দুইটা হযরত আকনাসের কাছে চলে আসলেন। এসে বলতেছেন, নেতাজি, এমন ব্যক্তির কাছে আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই ব্যক্তি তো কোরআনের আয়াত দিয়ে আমাদের সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ কোন। আমাদেরকে এমন একটা আয়াত শুনিয়েছে, সূরা নাহলের 90 নম্বর আয়াত। বারবার তিনি তেলাওয়াত করেছেন। এই আয়াতটা আমরা সকলে মুখস্থ করে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের আয়াত শোনার সাথে সাথে যাদের ঈমান বেড়ে যাবে, যাদের ভালো লাগবে, বোঝা যাবে আল্লাহর ভাষায় এরা প্রকৃত ঈমানদার। ঠিক কি না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তো ওরাই
যখন ওদের সামনে আল্লাহর নামের জিকির করা হয়, কার নামে? জোরে বলেন। আমরা জিকির করি কার নামে? অনেকে আছে জিকির করতে করতে কাপড় পর্যন্ত খুলে যায়, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? জিকির করতে করতে গোজ বয়ে প্যান্ডেলের ওপরে চলে যায়, আছে না নাই? কত ধরনের ভণ্ড নেবেন, মহস্থান গড়ে চলে যান, ঠিক কিনা? আমি যে মাদ্রাসায় চাকরি করি, মহস্থান গড়, কত রকমের ভণ্ড নেবেন, কত ধরনের পাগল নেবেন, প্রতিনিয়ত দেখা হচ্ছে। এক পাগলের সঙ্গে দেখা, আমাকে এসে সালাম দিয়ে বলতেছে, বাংলায় কথা বলে না, আরবি দিয়ে বলতেছে যে নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন উনসুর লা তানসুর। এরকম ভাবে বাবের তাসরিফগুলো বারবার বলতেছে যে ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন, বারবার এরকম বলতেছে। 2-4-5 মিনিট বলার পরে আমাকে বলতেছে, হুজুর 10টা টাকা দেন তো। কয় টাকা? 500 দোকানদার, ঘটনা একেবারে সত্য। আমাকে বলতেছে, হুজুর অকজান টাকা দেন না। আমি কে? বলতেছে, নিয়ে যায় গাঁজা খাওয়া শুরু করে দিবি। এমন ভণ্ড আছে না নাই? কত ধরনের ভণ্ড নেবেন। স্টলের ভেতরে সালা গাওয়াত দিয়ে বসে থাকে, আর নাম কি? সালা বাবা। পাগলা লয়, সালা বাবা। কিছু দূর যাওয়ার পরে দেখবেন যে গাওয়াত খালি সেকুলার সেকুলার, নাম কি? কথা বলেন না কেন? ও আমার সালা বাবা, ও আমার সেকুল বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা, ঠিক না? ও আমার ল্যাংটা বাবা, ও আমার জট বাবা, হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা, ঠিক না? কিছু দূর যাওয়ার পর দেখবেন মাথায় খালি জট আর জট, এর নাম কি? জট বাবা। জোরে বলেন, কি বাবা? আবার কিছু দূর যাওয়ার পর দেখবেন গাওয়াত কোনো কিছু নাই, এর নাম ন্যাংটা বাবা। আমি বললাম, ওর গাওয়াতটাও সালা স্টলের ভেতরে ঢেকে ঢুকে আছে, আর গাওয়াত তো কোনো কিছু নেই, তো পুরো ভণ্ড। বলতেছে, হুজুর এভাবে বলা ঠিক না, কার ভেতরে কি আছে এটা বলা মুশকিল, এটা বলা। আমি বললাম, ওর ভেতরে কি আছে তো সব বার করে ধরছে, কতক্ষণ, ঠিক কিনা? এমন ভণ্ড আছে না নাই? আল্লাহ পাক বললেন, আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের উচ্চারণ শোনার সঙ্গে সঙ্গে ওর অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ কর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমার কালাম শুনবে, আমার এই কোরআন তেলাওয়াত শুনবে, শোনার সাথে সাথে ওদের ঈমানের শক্তি বাড়িয়ে যাবে। জোরে বলেন তো, বাড়িয়ে দেবেন তিনি কে? আরো জোরে বলেন। হযরত আকনাসের বাহিনী আকনাসকে বলতেছে, হে নেতাজি, তিনি আমাদের সামনে এমন একটা আয়াত তেলাওয়াত করেছেন, আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমাদের ভালো লেগেছে, সেই আয়াতটাকে আপনারা শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহল আয়াত নম্বর 90। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন, ভবিষ্যতেও করছেন, বর্তমানেও করছেন, ভবিষ্যতেও করবেন। জোরে বলেন তো, আদেশ দেন তিনি কে? আরো জোরে বলেন। জোর হলো না, জোরসে মারো, চিৎকার দিয়ে বলেন, আদেশ দেন তিনি কে? নিশ্চয় আল্লাহ তাআলা বর্তমানে আদেশ দিচ্ছেন, ভবিষ্যতেও দিবেন। এমন একটি ওয়ার্ড, এমন একটি শব্দ আল্লাহ পাক ব্যবহার করলেন যে ইয়া'মুরু মুজারের সিগা। পাশে আলেমরা আছেন, মুজারের সিগার অর্থ দেয় দুইটা, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা যারা বর্তমানে আছি, আমাদের ওপর আল্লাহ পাক আদেশ করেছেন, আমাদের নিয়ার ফিউচার, অদূর ভবিষ্যতে যেই সকল সন্তানগুলো আসবেন, এদের জন্য এই কোরআন আদেশ হিসেবে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আদেশ দিয়েছেন বিল আদল ওয়াল ইহসান, ন্যায় নিষ্ঠা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, ওয়াল ইহসান,
সদাচরণ করা। তারপরে আল্লাহ পাক বলেন ওয়া ইতা ইদিল কোরবা, যারা নিকট আত্মীয় এদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর সমাজ থেকে অন্যায় অশ্লীল যে খারাপ কাজগুলো আছে এইটা থেকে বিরত থাকতে হবে। কে বলেছেন? আরো জোরে বলেন। ওয়াল বাগী, নির্যাতন জুলুম করা, মানুষের উপর অন্যায় অত্যাচার করা, এইটা নিষেধ করেছেন। জোরে বলেন তিনি কে? এই কয়েকটি আদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। যদি কোনো মুসলমান, আমি নিশিন্দারা উত্তরপাড়া যুব সমাজকে বলতে চাই, আমার মুসল্লি ভাইদেরকে বলতে চাই, এই কয়েকটি কথা যদি কোনো ব্যক্তি তাদের অন্তরে গেঁথে নিতে পারে, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তির দ্বারা কোনোদিন অন্যায় হতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই ন্যায়, ইনসাফ, আদল, ইহসান প্রতিষ্ঠার জন্য আমাদের ওসমান হাদি জীবন দিয়েছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে। আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের আয়াত তাদের দেলে, তাদের দেহে, সিনায় ধারণ করার জন্য তারা এই বাংলার মাটিতে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা কোরআনের জন্য, কোরআনের আয়াতের জন্য, আল্লাহর বিধানের জন্য প্রয়োজন হলে আমরাও জীবন দেব, আমরাও রক্ত দেব, তবুও কোরআনের পথ থেকে পিছু হব না। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। হুকুম কার? জোরে বলেন কার? সমস্ত সাহাবা ইকরামগণ তারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কার হুকুমে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একটা রোমান সম্রাট ছিল বাদশা কায়সার, তাকে অভিযানে পাঠানো হলো তার কাছে। হযরত ওমর পাঠিয়ে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অভিযানে গিয়ে অ্যারেস্ট হয়েছেন, বন্দী হয়েছেন। বাদশা কায়সার আগে থেকেই জানত, তিনি অনেক সাহাবীদের ইতিহাস শুনেছেন, সাহাবীদের ঈমান সম্পর্কে শুনেছেন। ঈমানের সুদৃঢ় মজবুত ঈমানের অধিকারী সাহাবীরা তারা জীবন দেবে, তবু ইসলামের পথ থেকে দূরে সরে যাবে না। জোরে কোন ঠিক কিনা? এই সকল সাহাবীদের অনেক ইতিহাস তিনি শুনেছেন। বাদশাহ কায়সার বলতেছে, তার বাহিনীকে অর্ডার দিয়েছে, কোন সাহাবী যদি তোমরা বন্দী করতে পারো, আল্লাহ রাসূলের কোন সাহাবীকে যদি অ্যারেস্ট করতে পারো, সরাসরি আমার কাছে নিয়ে আসবে। আমি নিজের চোখে আল্লাহ রাসূলের সাহাবীকে দেখতে চাই। সূরা কোন? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি রোমান সম্রাটের বাহিনীর হাতে বন্দী হয়ে গেলেন। রোমান সম্রাটের দরবারে নিয়ে আসা হলো, হাতে পায়ে শিকল বেরি পরে নিয়ে আসা হলো। রোমান সম্রাট কায়সার বলতেছে, হে আব্দুল্লাহ, আমি তোমার দিকে তাকিয়ে আছি, তোমার চেহারা আমি দেখতেছি, আমি তোমাকে একটা প্রস্তাব করতে চাই। হযরত আব্দুল্লাহ বলে, বাদশা কি সেই প্রস্তাব? এইবার বাদশাহ কায়সার বলে, এই মুহূর্তে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, ইসলাম ত্যাগ করতে হবে, ঈমান ত্যাগ করতে হবে। বিনিময়ে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব, বিনিময়ে আমি তোমাকে সম্মানিত করব। জোরে কর নাউজুবিল্লাহ। ত্যাগ করতে হবে কি? কথা কি বুঝেন? আলোচনা কি বোঝা যায়? ত্যাগ করতে হবে কি? হযরত আব্দুল্লাহ বলেন, আমার সম্মানিত হওয়ার কোনো প্রয়োজন নাই, আমার উপর হুকুম পাওয়ার কোনো প্রয়োজন নাই। এর চাইতে হাজার গুণে হাজার বার মৃত্যু আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমাদের মরতে হবে কি হবে না? জোরে বলেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাহি রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাহি রে দুনিয়াতে, ঠিক কিনা? আপনার বিল্ডিং থাকবে, আপনার বাসা থাকবে, 10 তলার ভিত দিয়েছেন, 5 তলায় বসে আছেন, বিল্ডিং পরে থাকবে, থাকবে নাকি? কথা কয় না। জোরাবান কে থাকবে না? আপনি থাকবেন না, আপনি লাশ হয়ে যাবেন। জোরে বলেন মারহাবা। হযরত আব্দুল্লাহ বলে, বাদশারে এর চাইতে 1000 বার মৃত্যু আমার কাছে বেশি প্রিয়। মৃত্যুর ভয় আমি করি না, তার কারণ হায়াত এবং মৌতের মালিককে। আসতে কোন আমাদের সবার হায়াতের মৌত মালিককে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সবাই এক বাক্যে কণ্ঠ ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন তো, মাউত এবং হায়াতের মালিককে। আরো জোরে। আমরা ছিলাম মায়ের গর্ভে, পিতার পৃষ্ঠদেশ থেকে এক বিন্দু নাপাক পানি, আমরা মায়ের গর্ভে চলে আসলাম, জমাট বাঁধা রক্ত ছিলাম আমরা মরা। সেখান থেকে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, মায়ের গর্ভে আকৃতি দান করলেন। জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ পাক আমাদেরকে জীবন দিলেন, আমরা পৃথিবীতে এসেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ পাক বলেন, বান্দারা তোমরা কেমনে আল্লাহকে অস্বীকার করতে পারো? তোমরা মায়ের গর্ভে ছিলে মরা। কথাকার আরো জোরে বলেন। ফাহিয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দিলেন। এইদিকে হযরত আব্দুল্লাহ বলছে, হায়াত এবং মৌতের মালিক আল্লাহ, আমার জীবন চলে যাবে তবুও ঈমান আমি ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার। এবার বাদশা কায়সার বলে, আব্দুল্লাহ রে, আমি শুনেছি তুমি অত্যন্ত বুদ্ধিমান, তোমার অনেক ব্রেন আছে, স্মৃতিশক্তি আছে। আমি তোমাকে প্রস্তাব করতে চাই, আমার প্রস্তাব তুমি মেনে নাও। আমার যে সুন্দরী কন্যা আছে, এই সুন্দরী কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দেব। শুধু তাই নয়, আমার রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে ছেড়ে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদেরকে যদি প্রস্তাব করা হতো, এই যে এখনকার যে পোলাপানগুলো, যুবকগুলো, যে সকল যুবকেরা খালি মনে করেন হাই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, আছে না? না, কলেজের সামনে দাঁড়িয়ে থাকে, মানে সিকিউরিটি গার্ডের মতো আর কি, মনে হচ্ছে মিয়ার বাবা নিয়োগ দিয়েছে। কথা কর না গা। এই সকল বর্তমান যুবকদেরকে যদি বলা হতো যে আমার সুন্দরী কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেব আর আমার রাষ্ট্রের অর্ধেক তোমার নামে লিখে দেব, ছেড়ে দেবো, যুবকেরা কি করতো? যুবকেরা কি করতো? দেখি কয়জন যুবক আছে, একটু হাত তোলো তো ভাই। যারা যুবক বিয়ে করেনি হাত তোলো ভাই। গুনাহ হবে নাকি? তার মানে যুবক নেই, সকলি বুড়া নাকি? অনেকে যুবকের সংখ্যা আছে না? জোরে বলে। কয়জন আছে, একটু হাত তোলো তো ভাই। আচ্ছা, যুবকদের কন্ট্যাক্টে আমি তাকবীর শুনতে চাই, একটু হাত ওঠাও, উঁচু উঁচু করে, সবাই উঁচু করো যারা যুবক আছে। নারে তাকবীর। আপনারা না, যুবকেরা খালি। অনেক কেউ যুবক দেখতেছে, হাত তোলার সাহস পায় না। ঘটনা কি? আমি টাকা নেব না, একটু হাত তুলতে বলছি। যুবকেরা শুধু তাকবীর দেবে, নারে তাকবীর। সবাই মিলে একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। এখনকার যুবকদেরকে যদি বলা হতো যে সুন্দরী কন্যা দেব, অর্ধেক ছেড়ে দেবো, যুবকেরা কি করতো? খালি কইলেন যে কোন কি করা লাগবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন মাপের যুবক ছিলেন,
এমন মাপের সাহাবী ছিলেন, বাদশার মুখের উপরে বলে দিল যে আপনার সুন্দরী কন্যা কেন, আপনার রাষ্ট্রের অর্ধেক কেন, সারা আরব রাষ্ট্র যদি আমার নামে লিখে দেওয়া হয় তবু আল্লাহর নবীর দরবার ছাড়তে আমি রাজি নাই, ইসলাম ছাড়তে আমি রাজি নাই। লিল্লাহি তাকবীর। এবার বাদশা কায়সার বলে, আব্দুল্লাহ রে, এখনো তোমার সময় আছে, আমার প্রস্তাব তুমি মেনে নাও। হযরত আব্দুল্লাহ বলে, সমস্ত সম্পদ যদি আমার জন্য লিখে দেওয়া হয়, সুন্দরী কন্যা যদি আমাকে দেওয়া হয়, বিনিময়ে যদি বলা হয় 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আল্লাহ রাসূলের দরবার ছাড়তে হবে, ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, আমি আব্দুল্লাহ এইগুলোর পরোয়া করি না। সুবহানাল্লাহ বলে। এবার আব্দুল্লাহকে শক্ত করে বাঁধা হলো। বাঁধার পরে বাদশা অর্ডার দিল যে এবার আব্দুল্লাহকে শাস্তি দেওয়া শুরু করে দাও। আব্দুল্লাহর 2 হাত বাঁধা হয়, 2 হাত ঝুলে তাকে প্রস্তাব দেওয়া হয়, এখনো সময় আছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ বলে, আমার জীবন চলে যাবে, তবু ইসলাম ধর্ম আমি ত্যাগ করব না। ন্যায় ইনসাফের যে কিতাব আল কোরআনের সমর্থন আমি ছাড়ব না, আল কোরআনের পক্ষে আমি কথা বলে যাব। সুবহানাল্লাহ। এইবার 2 পা বাঁধা হলো, 2 পাকে নিচের দিকে সরায় দেওয়া হলো। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, আব্দুল্লাহ রে, এখনো তোমার সময় আছে। আব্দুল্লাহ বলে, জীবন দেব, শহীদ হব, তবুও কোরআনের পথ আমি ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করে ফেলব, এই মুহূর্তে আমি তোমাকে জবাই করব। আব্দুল্লাহ বলে, ফাফআল মা শিতা, যেমন আপনার ইচ্ছা, যেইভাবে ইচ্ছা আপনি আমাকে মারতে পারেন, আমার কোনো আফসোস নাই, তার কারণ আমি জানি হায়াত এবং মৌতের মালিক আল্লাহ। আমাদেরকে রবকে জোরে বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের সৃষ্টিকর্তাকে আমরা যে এক বাক্যে এখানে বলি যে আমাদের রব আল্লাহ, আমাদের লাভ আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, নিশিন্দারা উত্তর পাড়াবাসীকে আমি বলতে চাই, যে যেখানে আছেন না কেন, হতে পারে মা বোন, হতে পারে পুরুষেরা, যে যেখানে আসি সবাই চিৎকার দিয়ে একবার বলি আমাদের রবকে। আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। এগুলো কোথায় বলে? এগুলো কোথায় বলে? হ্যাঁ, ও যে বিভিন্ন কাঠ খড়ি তোলার সময় কতক্ষণ, ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা? সবাই চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সেই রবের পথে যারা ইস্তেকামত থাকে, অবিচল থাকে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় যারা রবের বিধান মানে। আমরা রবের হুকুম, রবের বিধান কি খালি পরিবারে মানব? জোরে বলেন। সমাজে রবের বিধান মানতে হবে, আপনার বাড়িতে রবের বিধান মানতে হবে, পার্লামেন্টেও হুকুম পালন করতে হবে কার? আরো জোরে বলেন। ওই আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারা, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, ওই রবের পথে যারা অবিচল থাকে, ইস্তেকামত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেন। ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, টেনশন করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাতের সুসংবাদ তোমরা শুনে নাও। সুবহানাল্লাহ।
আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সম্মানিত ভাইরা, হযরত আব্দুল্লাহ বলেন, হায়াত এবং মওতের মালিক আল্লাহ, সুতরাং এই জীবনের পরোয়া আমি করি না। যেমন ওসমান হাদি ভাই তিনি প্রকাশ্যে বলেছিলেন যে দুনিয়ার কাউকে আমি ভয় পাই না, ভয় পাই কাকে? আরো জোরে বলেন, আমি শহীদি মরণ চাই, শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন তিনি কে? এইবার হযরত আব্দুল্লাহকে আগুনের সামনে নিয়ে আসা হলো। তেলের ভেতরে, কড়াইয়ের ভেতরে তেল দেওয়া হলো। কড়াইকে উত্তপ্ত করা হয়, জ্বালানো হয়। কড়াইয়ের নিচে যতই জ্বালানো হয় তেল ঠান্ডা হয় না গরম হয়? জোরে বলেন। উত্তপ্ত তেলের ভেতরে দুইজন মুসলমানকে নিয়ে আসা হলো। এই দুইজন মুসলমান তেলের ভেতরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তাদের রক্ত মাংসগুলো খুলে পড়া শুরু করে দিল। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ সহ্য করতে পারলেন না। আব্দুল্লাহর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। এই সংবাদটা বাদশার কানে দেওয়া হলো। বাদশা কায়সারকে বলা হয়, বাদশাহ আব্দুল্লাহ তো আগুনের ভয়ে, তেলের ভয়ে কাঁদতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাদশাকে যখন বলা হলো, বাদশাহ কায়সার বলে, তাড়াতাড়ি আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে এসো। আব্দুল্লাহকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, তুমি কাঁদো কেন? মনে হয় তোমার ভেতরে মরার ভয় ঢুকছে। কিসের ভয়? জোরে কন। আমাদের চোখের সামনে যদি এরকম গরম তেল যদি আমরা দেখতাম, যদি বলা হতো যে এখন এর ভেতরে তোমাকে ফেলে দেওয়া হবে, আমরা কি করতাম? ভয় লাগতো না ভালো লাগতো? জোরে বলেন, কি লাগতো? আব্দুল্লাহকে প্রশ্ন করে, আব্দুল্লাহ রে, মনে হয় তোমার ভেতরে মৃত্যুর ভয় ঢুকেছে, সেই জন্য মনে হয় তুমি কাঁদতেছো। আব্দুল্লাহ বলে, আমি আব্দুল্লাহ মৃত্যুর ভয়ে কাঁদি না, মরার ভয়ে আমি আব্দুল্লাহ কাঁদছি না। কেবলমাত্র শুধুমাত্র একটি কারণে আমি আব্দুল্লাহ কাঁদতেছি, এই মুহূর্তে যদি আমাকে তেলের ভেতরে নিক্ষেপ করা হয়, তেলের ভেতরে যদি ফেলে দেওয়া হয়, এই মুহূর্তে আমার জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব। কিন্তু আমার অন্তরে আশা, আমার বুকে তামান্না, আমার হৃদয়ের তামান্না, আমার শরীরের ভেতরে যত লোমগুলো আছে, এই প্রত্যেকটা লোমের বিনিময়ে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে এক একটি জীবন দিত, প্রত্যেকটা জীবন আমি তেলের ভেতরে ঝাঁপ দিয়ে আল্লাহর জন্য দিয়ে দিতাম। নারে তাকবীর! আমার প্রত্যেকটা জীবন দিতাম কার জন্য? জোরে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলবো? জোরে বলেন, বলবো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাতছানি যতই আসুক, সলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। মারহাবা কয় না ভাই? জোরে বলেন না মারহাবা। মানে মমতাজ গান করো না, ফেটে ফেলে দিল একজন। কতক্ষণ ঠিক কিনা? কারেন্ট লাগবে, কারেন্ট। ওই কোনটি এখন
আছে? জোরে বলেন আছে? মনে কারেন্ট শর্ট করে দিয়ে দেশ থেকে তারে দেওয়া আছে, কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও আছে এখন জেলখানার ভেতর, কতক্ষণ ঠিক কিনা? তা আমরা দেখেছি বিভিন্ন গানের অনুষ্ঠানে হাততালির অভাব হয় না, গলার সাউন্ডের অভাব হয় না, কিন্তু কোরআনের মাহফিলে এসে গলার সাউন্ড খুব কম হয়। এই কণ্ঠ দিয়েছেন কে? জোরে কন না। এই কণ্ঠ দিয়ে কথা বলবো কার? যে নির্বাচনের সময়, ভোটের সময় আসলে আমরা কত পাতি নেতার পেছনে ঘুরে নিজের কণ্ঠকে শেষ করে ফেলে দিছি, কতক্ষণ ঠিক কিনা? 2-4 দিন পর কথা কওয়া পারে না, খালি ইশারার মাধ্যমে কথা কয়। জিজ্ঞাসা করা কি খবর, কোচে মিছিল করে গলা শেষ, কতক্ষণ ঠিক কিনা? নির্বাচনের সময় আসলে কত ধরনের লোক দেখবেন, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে সামান্য সামান্য দাঁড়িয়ে রাখছে, ভোটও শেষ, পাঞ্জাবিও শেষ। আছে না নাই? এক আসর নামাজ 4 বার করে পড়ে। কয়বার? বাড়ির থেকে আসর নামাজ পড়ে বাড়াচ্ছে, বের হওয়ার পরে সামনে মসজিদ বাসছে, একামত দিচ্ছে, নেতা ঢুকে গেছে মসজিদের ভেতরে, আবার আসর নামাজ হয়। নামাজ পড়ে বের হওয়া মাত্রই কর্মীরা ধরছে, কি খবর, আপনি বাড়ির থেকে না নামাজ পড়ে বাড়ালেন? তো বলতেছে বুঝবো না, ভোটের নামাজ। কিসের নামাজ? জোরে বলেন কিসের নামাজ? এমন নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন ফাঁকিবাজ নেতাকে আমরা আর দেখতে চাই না, জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমন নেতা আমরা দেখতে চাই যারা আমার দেশের জন্য কাজ করবে, যারা রোডের বদলে বাঁশ দেবে না, যারা রোড দিয়ে কাজ করবে, যারা সমাজ সংস্কারমূলক কাজ করবে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবে, এমন নেতাকে আমরা দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। কষ্ট পালেন মনে হয়, মানে দলের বিরুদ্ধে চলে গেল, কথা কন না কে? আমাদের তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তো বারবার সত্যের পক্ষে ছিলেন, কথা বলেন ঠিক কিনা? তবুও বাতিলের কাছে মাথা নত করেন নাই। তিনি দীর্ঘদিন কারাবরণ করেছিলেন, তিনি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে নিজের বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছিল, তবুও ফ্যাসিস্টের কাছে মাথা নত। কিন্তু তার কর্মীদেরকে লক্ষ্য রাখতে হবে, আমার নেতার ভেতরে যেমন সততা আছে, আমাদের ভেতরেও, কথা কয় না বারে, গুনাহ হবে নাকি? জোরে বলেন। কিন্তু আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি অনেক নেতা কর্মী আছে খাওয়া শুরু করে দিয়েছে, কথা বলেন না কেন? এখান থেকে বেরোতে থাকতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, আল্লাহর ভাষায় বিল আদল ওয়াল ইহসান, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, তাহলে সম্মান দেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এরপরে আল্লাহ পাক বলেন ওয়াইতাইদিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে এদের হক আদায় করতে হবে। অনেকে আছে আত্মীয়তার সাথে সম্পর্কই নাই, আছে না নাই? জায়গা জমি পাবি আগে ক্রস করে দিস, আছে না নাই? নিজের ছেলের নামে মেয়ের নামে লেগে পড়ে দিয়ে একবার পাক সাফ হয়ে হজ করবার গেছে, আছে না নাই? বলছে বাবা সব কিছু মিটে দিয়ে আমি চলে যাচ্ছি, এদিকে আত্মীয়র হক মেরে গেছে, মন খারাপ করছেন। এই ব্যাড হ্যাবিটগুলো, খারাপ অভ্যাসগুলো যদি আমাদের ভেতরে থেকে থাকে, আপনি বলেন হজ এবং নামাজ কি কবুল হবে? জোরে বলেন হবে? হবে না। আত্মীয়তার হক আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই অর্ডার কার? এরপর আল্লাহ পাক বলেন যে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বাধা দিতে হবে, বেরোতে থাকতে হবে, নিষেধ করতে হবে। এই কথা কি শুধু এখানে আছে না আরো জায়গায় আছে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 104। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভেতরে এমন একটা দল থাকা উচিত, দল থাকতেই হবে। কথা কার? জোরে বলেন। আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের হুকুম, তোমাদের ভেতরে এমন একটা দল থাকা উচিত, দল থাকতেই হবে।
কিন্তু সমাজের ভেতরে আমাদের এমন কিছু কথার প্রচলন আছে যে সাধারণ লোক দল করবে কিন্তু হুজুররা কে, কথা সত্য না মিথ্যা? মসজিদের ইমামকে মেম্বারে দাঁড়াবি, মসজিদের খতিব সাহেব কেন চেয়ারম্যানে দাঁড়াবি? মনে হয় খাওয়ার লোভ আছে না নাই? জোরে বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমাদের ভেতরে দল থাকতেই হবে, দল তোমাদের করতেই হবে। কেমন দল হতে হবে, দলের কর্মসূচিগুলো কেমন হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ওই দলের লোকেরা মানুষকে ডাকবে কল্যাণের দিকে, সুবহানাল্লাহ কোন। মানুষকে ডাকবে ইহসানের দিকে, মানুষকে ডাকবে ন্যায় ইনসাফের দিকে, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, মানুষকে সৎ কাজের আদেশ দেবে। যেই দল, যেই গোষ্ঠী, যেই ব্যক্তি কাজগুলো করবে আল্লাহর ভাষায় এরাই হচ্ছে সাকসেসফুল, সুবহানাল্লাহ কোন। এরাই হচ্ছে সফল কাম। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? সম্মানিত ভাইরা, যেই কথা আমি বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। তিনি জানিয়ে দিলেন যে মরার ভয়ে আমি আব্দুল্লাহ কাঁদি না। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহ এই মুহূর্তে শেষ হয়ে যাব। আমার শরীরে যত লোমগুলো আছে, যত পশমগুলো আছে, এই রকম যদি জীবন আল্লাহ পাক আমাকে দিত, প্রত্যেকটা জীবন আমি দিতাম কার জন্য? জোরে বলেন, কার জন্য? এই মাহফিলে আমরা যারা আছি পুরুষ মানুষ, পাশে মহিলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু পুরুষেরা নয়, মা বোনেরাও দ্বীনের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই যে ইসলামের প্রথম মহিলাদের ভেতরে শহীদ, তার নাম কি? কি নাম? দেখেন, অ্যাক্টিভ মুসল্লি, সুবহানাল্লাহ কোন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনদের ক্ষেত্রে আমি বলতে চাই, আমার মা বোনও ইসলামের জন্য জীবন দিয়েছে, কথা কোন ঠিক কিনা? হযরতে সুমাইয়া দ্বীনের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়েছে। কিন্তু বর্তমান বাংলাদেশের সুমাইয়ারা কার জন্য জীবন দেয়? কথা কয় না কেন? মানে আল্লাহর জন্য দেয় না, এরা সজীবের জন্য দেয়। কথা কোন ঠিক কিনা? হে জোরে বলেন, ঠিক কিনা? এরা যুবকদের জন্য জীবন দেয়, কথা কোন ঠিক কিনা? ইসলামের প্রথম শহীদ মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলামের জন্য জীবন দিয়েছেন, দ্বীনের জন্য জীবন দিয়েছেন। তার পরিবারের যে সদস্যগুলো ছিল, তার স্বামী ইয়াসির এবং কলিজার টুকরা সন্তান আম্মার, তারা যখন ইসলাম গ্রহণ করলেন, আদল এবং ইনসাফ ভিত্তিক যখন চলাফেরা করলেন, মানুষের সাথে যখন সুন্দর ব্যবহার শুরু করে দিলেন, আবু জেহেল সহ কাফির বেঈমানেরা বুঝতে পারলো হযরতে সুমাইয়া মনে হয় ঈমান আনছে। আল্লাহু আকবার বলেন। সুমাইয়াকে অ্যারেস্ট করা হলো, উত্তক্ত করা হলো। উত্তপ্ত মরুভূমিতে বালির ভেতরে সুমাইয়া সহ তার পরিবারকে শোয়ায় দেওয়া হয়। শুধু তাই নয়, আগুনের আংটা দিয়ে তাকে সেক দেওয়া হয়। আর বলা হয়, সুমাইয়ারে এখনো তোমার সময় আছে, ইসলাম ত্যাগ করো, আল্লাহকে ত্যাগ করো, আল্লাহ রাসূলের দরবার তুমি ছাড়ো, নইলে তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে সুমাইয়া বলে, আমি জীবন দেব, শহীদ হয়ে যাব, আমার জীবন আমি বিলিয়ে দেব, তবু ইসলাম থেকে এক চুল পরিমাণ আমি নড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম ইউআযাবুন। সুমাইয়ার পরিবারকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল, ওই পাশ দিয়ে আমার আপনার নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাঁটছিলেন। আল্লাহর নবী এই শাস্তি দেখে সহ্য করতে পারলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন
আমি আর এই শাস্তি সহ্য করতে পারছি না, আগুন আর আমি দেখে সহ্য করতে পারছি না। তোমার খলিল ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই চিৎকার দিয়ে এক বাক্যে বলেন তো জাতির পিতার নাম কি? আস্তে কোন, মানে 15 বছর জিকির করছে তো কথা কন না কেন? জোরে বলেন জাতির পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম তোমার খলিল, তোমার বন্ধুকে তুমি আগুন থেকে যেভাবে রক্ষা করেছিলে, আগুনকে তুমি হুকুম দিয়েছিলে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আগুন কার হুকুমে ঠান্ডা হয়েছিল? আরো জোরে বলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করেছিলেন, আগুন রে আমার প্রিয় খলিল, প্রিয় বন্ধু ইব্রাহিমের জন্য তুমি বরফ হয়ে যাও, তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যাও আমার প্রিয় দোস্ত, প্রিয় বন্ধু যেন তোমার ভেতরে আরামে থাকে। সুবহানাল্লাহ। আগুন কথা শুনেছিল কার? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন, ওই আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়েছিল, আমি তোমার কাছে দোয়া করছি হযরতে সুমাইয়ার পরিবার আজকে আগুনের শিকার হয়েছে, আমি সহ্য করতে পারছি না, সুমাইয়ের জন্য এই আগুনটা তুমি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। ক্ষমতা কার? তখন আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, সাবরান আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে আলী ইয়াসিরের পরিবার, সুমাইয়ার পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর ওয়াদা অনুযায়ী তোমাদের জায়গা আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। আমরা সবাই যেতে চাই কোথায়? কারা কারা জাহান্নামে যেতে চাই? হাত তোলেন তো। কেউ নাই। সবাই কোথায় যেতে চায়? কিন্তু জান্নাতের কাজ কি করতেছি? হ্যাঁ, আমাদের যে আমুলের সাইজ, নামাজ এক ওয়াক্ত পড়ি আর ওয়াক্ত পড়ি না, কতক্ষণ ঠিক কিনা? শীতকাল আসলে তো মনে করেন খবরই নাই, আছে না নাই? মানে জোহর আসর বন্ধ কোনো রকম হয়, মাগরিব এশা ঠান্ডা, ফজর তো কোনো খবরই নাই, আছে না নাই? ওই যে একটা গল্প শুনেছিলাম, নতুন বিয়াই কেবলে মাত্র মনে করেন বেটাক বিয়ে করাছে, তো বিয়ের বাড়ি চলে গেছে, যাওয়ার পরে এমন একটা এলাকা, একেবারেই জীর্ণ শীর্ণ এলাকা, গ্রাম এলাকা, লোকজন তেমন মসজিদে হয় না, 2-4 জন লোক হয়। তো এশার নামাজ পড়তে গেছে, দেখে মাত্র 3 জন মুসল্লি। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন মুসল্লি। তো নামাজ পড়ে চলে আসছে। বিয়ে আবার অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, মানে আজান হলেই নামাজত যায়। সুবহানাল্লাহ কম। আর কিছু কিছু বিয়ে আছে আজান শুনলে আর কাজ ঘুরে চা স্টলে যে বিড়ি খাবার যায়, আছে না নাই? জোরে বলেন। তো এই বিয়েটা অত্যন্ত ভদ্র নামাজি। ফজরের আজান হচ্ছে, ফজরের আজানে এক্সট্রা একটা বাক্য বলা হয়, কি সেটা? আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? ঘুম থেকে নামাজ। এই রকম ভাবে মুয়াজ্জিন ফজরের আজান দেয়, বিয়াই ছুটে চলেছে মসজিদের দিকে। আল্লাহু আকবার বলেন। মসজিদে পৌঁছার পরে বিয়াই সাহেব দেখেন মসজিদের গেটে তালা ঝুলতেছে, কিন্তু আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন। বিয়াই চিন্তা করে, কে রে ঘটনা কি? মসজিদের গেটে তালা কিন্তু আজান হয়, অবস্থা ভালো না খারাপ? জানলা দিয়ে উকি মেরে দেখে মসজিদের ভেতর কেউ নেই, কিন্তু আজান হয়, মনে হয় জিন আজান দিচ্ছে। কে? তো মসজিদের সাথেই ইমাম সাহেবের থাকার রুম। কার রুম? ইমাম সাহেবের থাকার রুম। তো জানলা দিয়ে উকি মেরে দেখে মুয়াজ্জিন সাহেব ল্যাবের মধ্যে থেকে করছে আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের মধ্যে থেকে? মন খারাপ করতেছে? তো ল্যাবের ভেতর থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে। তো বিআই সাহেব বলতেছে, মুয়াজ্জিন সাহেব কি খবর?
মসজিদে তালা আর আপনি ল্যাপের মধ্যে থেকে আজান দেন, ঘটনা কি? তে বলতেছে বিয়াই আপনি তো নতুন মানুষ, আপনি দেখেছেন এশার নামাজে কয়জন মুসল্লি? কয় 3 জন। তো ইমাম সাহেব আমাকে দায়িত্ব দিয়ে গেছে এই শীতকালে ফজরে একজনও আসে না, অতএব আমি খামাখা কষ্ট করতে যাব কেন? ল্যাপের ভেতরে আজান হবি, ল্যাপের ভেতরে নামাজ হবি। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন এলাকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন নামাজি আছে না নাই? আমাদের যে আমলের সাইজ, এক ওয়াক্ত পড়ি আর এক ওয়াক্ত পড়ি না, কিন্তু হুজুরের ভুল ঠিকই ধরি একেবারে। হুজুর ঠিকভাবে কথা বল, এইভাবে কথা বলেন, ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, খালি অনুবাদ কর। কি কন? খালি অনুবাদ, মানে ব্যাখ্যা করলে আর গাওত লাগবি, কথা কন ঠিক কিনা? তো আল্লাহর রহমত ছাড়া আপনি কি বাঁচতে পারবেন? আল্লাহর রহম ছাড়া কি জান্নাতে যেতে পারবেন? তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সবাই আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভরে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু 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 আল্লাহ। নারে তাকবীর। সম্মানিত ভাইরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিলেন, জীবন চলে যাবে তবু এক চুল পরিমাণ এই কোরআনের পথ ছাড়তে আমি রাজি। কথা বলেন রাজি? আমি রাজি নাই, আমার জীবন দিয়ে দেব, তবু আল্লাহর রাস্তা আমি ছাড়ব না, বিশ্ব নবীজির দরবার আমি ছাড়ব না। এমন দৃশ্য দেখে আল্লাহর নবী বলে দিলেন, হে আলী ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, দিন শেষে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহর জান্নাতে তোমরা চলে যাবে। সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল সুমাইয়াকে অ্যারেস্ট করলো। সুমাইয়াকে বলে, সুমাইয়া রে, আতিইনি ওয়াকফুরি বিমুহাম্মাদিন ওয়া বিরব্বি মুহাম্মাদিন। হে সুমাইয়া, তুমি আমার আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করো। সবাই এক বাক্যে বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব কে? আরো জোরে, আমাদের রব কে? আবু জেহেল বলে, সুমাইয়ার মুহাম্মদকে অস্বীকার করো, মুহাম্মাদের রবকে অস্বীকার করো, আমাকে তুমি মেনে নাও। ওয়াসজুদি লিআলিহাতিনা, আমাদের যে ইলাগুলো আছে, আমাদের যে প্রতিমাগুলো আছে, এদের সামনে তুমি মাথা নত করো। জোরে কর নাউজুবিল্লাহ। এইবার সুমাইয়া বলে, লা আকফুরু ইল্লা লিল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য আমি কাউকে অস্বীকার, আমি আল্লাহকে ছাড়া অন্য সকলকে আমি অস্বীকার করি, আমি আল্লাহকে অস্বীকার করি না, আল্লাহর সামনে আমি মাথা নত করি। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়েছেন, সুতরাং আল্লাহর সামনে ছাড়া
কোন মানুষের সামনে মাথা নত করতে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। এইবার আবু জেহেল বলে সুমাইয়ারে আতিইনি ইয়া আইয়াতুহাল উম্মাহ, হে দাসী এখনো তোমার সময় আছে, আমার আনুগত্য করো, আমাদের রবের সামনে মাথা নত করো। সুমাইয়া বলে জীবন দেব, শহীদ হব, জীবন বিসর্জন হয়ে যাবে, তবু এক চুল পরিমাণ আল্লাহকে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে রাজি নাই। নারে তাকবীর। এইবার আবু জেহেল বলে সুমাইয়ারে মৃত্যুর জন্য তুমি রেডি হয়ে যাও, এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব, মেরে ফেলবো। কীট পতঙ্গকে মানুষ যেভাবে জবাই করে মেরে ফেলে, আমরা যেমন মশা মাছি যেভাবে মেরে ফেলি, হাতের তালি দিয়ে আমরা মশা মারি, কথা কোন ঠিক কিনা? আমরা হাতের তালি দিয়ে মাছি মেরে ফেলি, ধারালো ছুরি দিয়ে অস্ত্র দিয়ে আমরা গরু জবাই করি, আমরা বিভিন্ন পশু প্রাণী জবাই করি, এইভাবে আমি তোমাকে হত্যা করে মেরে ফেলবো। হযরতে সুমাইয়া বলে আবু জেহেল রে ফাফআল মা শি'তা, যেমন তোমার ইচ্ছা, যেইভাবে ইচ্ছা তুমি আমাকে মারতে পারো, আমার কোনো আপত্তি নাই, তবু আল্লাহ রাসূলের দরবার, তবু আল্লাহর পথ, কোরআনের পথ আমি ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়াকে তীর নিক্ষেপ করা হলো, বর্ষা নিক্ষেপ করা হলো। হযরতে সুমাইয়া জমিনে পড়ে গেলেন, মাটিতে লুটে গেলেন। হযরতে সুমাইয়ার জবানে দুনিয়ার কোনো কথা ছিল না, স্বামীর কোনো চিন্তা ছিল না, ছেলের কোনো চিন্তা ছিল না। হযরতে সুমাইয়ার জবানে একটাই বাক্য ছিল, একটাই শব্দ ছিল, সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া আরো বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। হযরতে সুমাইয়া মৃত্যুর সময় পরিবারের কোনো চিন্তা ছিল না, কলিজার টুকরা সন্তানের কথা তিনি ভাবলেন না, তিনি মৃত্যুর সময় ভাবলেন কার কথা? আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন কার কথা? হযরতে সুমাইয়া জানিয়ে দিলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল কয়টা মনে আছে আপনাদের? জোরে বলেন কয়টা? দুইটা প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং কি? মনে আছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি শেষ করব? একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে যাই শোনা যায় ওই নামের গান ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের সেই নাম ছিল কাফি। সে নাম জপে নূহের তরি, সে নাম জপে নূহের তরি,
পার হয় উর্মি মালা। আল্লাহ আল্লাহ জপ মন, জপ সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সুমাইয়া জীবন দেয় কার জন্য? কার জন্য? আর আমাদের সুমাইয়ারা যুবকদের জন্য জীবন দেয়। কথা কোন ঠিক কিনা? মা বোনদেরকে উদারত আহ্বান জানাবো। মা বোনেরা পর্দারা আছেন, আপনাদেরকে কয়েকটি বিষয় আমি বলবো। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যেই মা পর্দার ভেতরে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, নিজের সতীত্বের হেফাজত করবে, ওই মা আল্লাহর জান্নাতে চলে যাবে। তার যেই জান্নাত দরকার, যেইটা চায়, সেই দরজা দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভেতরে ঢুকায় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মা বোনদেরকে আমরা দেখি খুব কষ্ট লাগে। পর্দা আছে, কথা কন না কেন? পর্দার যে সাইজ, বোরকা এমনভাবে বানালায়, টাইট ফিটিং বোরকা। কথা কন ঠিক কিনা? ভেতরে মনে করেন চামড়া ঢিল মারলেও বোরকার ঠেলার টাইট দেখা যায়। আছে না? নাই জোরে বলেন। তবে এই এলাকার মা বোন অনেক ভালো, পর্দার সাথেই থাকে। সুবহানাল্লাহ কন। পর্দার সাথে থাকতে হবে, হুকুম কার? জোরে বলেন। পর্দা করা কি? পর্দা করা ফরজ। মা বোনদেরকে উদারত আহ্বান জানাবো। আল্লাহ রাসূল জাহান্নামের ভেতরে যখন গেলেন, পরিদর্শন করলেন, বেশিরভাগ জাহান্নামের অধিবাসীর সংখ্যা হচ্ছে মহিলারা। কথা কম ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মা বোনদের পদে পদে গুনাহ, পদচারণায় গুনাহ। অনেক মা বোন আছে দেখবেন, গোসল করে বাসার ভেতরে গোসল করছে, ছাদের ওপর যেহেতু রোদ, শহর তার খোলা খুলি নাই। কথা কন ঠিক কিনা? গ্রামগঞ্জে খুলি আছে, অনেক কিছু আছে, আরামে এসে ঘোরা যায়, বেড়ানো যায়। তো চিন্তা করছে, গোসল যখন করছি চুল তো সুগার লাগবি, ও ছাদের ওপর উঠে, 4 তলার ওপর উঠে, ছাদের ওপর উঠে চুল লেরে দিছে। কি লেরে দিছে? কথা কন না? আছে না নাই? পাশের ছাদ থেকে আর এক ভাই দেখতেছে, মানে দেব দেখতেছে যে ভাবির চুল কতখানি, মনে হাত দিলে আপছে। কথা কন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? জোরে বলে। এই সকল মা বোনদেরকে বলতে চাই, অবশ্যই আপনাদের চুলকে হেফাজত করতে হবে, পর্দার ভেতরে রাখতে হবে। এই বিধান কার? জোরে বলেন কার? আপনাকে সবসময় পর্দার ভেতরে থাকতে হবে। আপনাকে এমন পোশাক পরা যাবে না, এমন বোরকা পরিধান করা যাবে না, যেই বোরকা পরিধান করলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। তাহলে পোশাক পরাও যা, কথা কর না কেন? পোশাক যদি খুলে থই, মনে করেন কেউ তেমন তাকাবে না, ঘৃণা করবি। কিন্তু এমন টাইট ফিটিং পোশাক পরে, যেই পোশাকের কারণে একবারে টপ টু বটম, পা থেকে মাথা পর্যন্ত সব বোঝা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। মা বোনদেরকে আমি বলতে চাই, আপনারা পর্দার ভেতরে থাকবেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। কার খেদমত? স্বামীর খেদমত। কিন্তু আছে কি বর্তমানে? খুব সমস্যা এটা নিয়ে। কথা কোন ঠিক কিনা? স্বামী কাজ করে চলে আসছে, সারাদিন অফিস আদালত সেরে, চাকরি বাকরি সেরে বাসায় এসে পৌঁছে দেখে স্ত্রী খুব ব্যস্ত, মোবাইল ফেসবুক চালায়। কি চালায়? টিকটক করতেছে, ভিডিও করতেছে, ফেসবুক নিয়ে ব্যস্ত। তো স্বামী এখন কি করবে? যে আমি বসে থেকে কি কর্ম, আমিও শুরু করে দেই। আছে না নাই? জোরে বলেন। এই যুবকেরা তো সারা রাত মনে করেন শেষ করে বেলা দেয় এইগুলো করে। কতক্ষণ ঠিক কিনা? তো মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করবেন। অন্য মানুষকে দেখলে ঠিকই সম্মান করেন, বিশেষ করে যে কিস্তির যে স্যারগুলো আছে, মন খারাপ করার দরকার নেই। অনেকে আছে কিস্তিতে চাকরি করে, এই সকল স্যারগুলোকে দেখতে একবারে বেকা হয়ে সালাম দেয়। আছে না নাই? কিন্তু নিজের স্বামীকে যে সালাম দিতে হবে এই খেয়ালই নেই। আছে না না? জোরে বলে। তো স্বামীকে সালাম দেবেন, খেদমত করবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। তিনি কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সর্বশ্রেষ্ঠ জান্নাত, তার নাম কি? আপনাকে পাড়ার ফেরদাউস নাকি? যেভাবে কলেম যে করছে ফেরদাউস, মানে ওই পাড়ার ফেরদাউস নাকি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল
ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম এই আয়াতের ভেতরে ইহসান কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, মানুষের সাথে সদাচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা জান্নাত তো অবশ্যই চাই, কিন্তু জান্নাতের ভেতরে সর্বশ্রেষ্ঠ জান্নাত তার নাম, কোরআনের ভাষায় একটু বলেন, জান্নাতুল, খালি ফেরদাউস করলে তো হবে না, জান্নাতুল, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি লিখে দেবেন, তিনি কে? জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতুল ফেরদাউস চাই। হযরতে সুমাইয়ার যে ঘটনা আমি বললাম, তিনিও সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেছেন। আল্লাহু আকবার। ওইদিকে আব্দুল্লাহর যে কাহিনী আমি বলেছিলাম, কিছু কথা বাকি আছে। আবার যে 2টা প্রশ্ন করা হয়েছিল হযরত আকসাম ইবনে সাইফি, তার কাছে যখন বলা হলো, তার বার্তা বাহকেরা, দূতেরা যখন বললেন যে আল্লাহর নবী সূরা নহলের 90 নম্বর আয়াত আমাদেরকে তেলাওয়াত করে বারবার শুনিয়েছেন, আয়াতটা এত সুমধুর, আল্লাহ রাসূলের কণ্ঠ এত সুন্দর, শোনার সঙ্গে সঙ্গে আমাদের ঈমানের শক্তি বাড়িয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আকসাম বলেন, আমি বুঝতে পারলাম আল্লাহর নবী মানুষদেরকে ন্যায় ইনসাফের কথা বলে, আদলের কথা বলে, যারা ন্যায় পরায়ণ, ন্যায় শাসক, ন্যায় নিষ্ঠা যারা প্রতিষ্ঠা করতে চায়, এরা কাল কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب في نشاء عبادة الله الله أكبر। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন 7 শ্রেণীর মানুষেরা কাল কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। আমরা সেই ছায়া চাই কি চাই না? জোরবান চাই কি চাই না? সেই দিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার ফার্স্ট হচ্ছে একজন, যিনি হচ্ছেন ইমামুন আদিল। আল্লাহু আকবার। এমন নেতা, এমন ন্যায় পরায়ণ শাসক, ন্যায় নিষ্ঠাবান শাসক, এই শাসক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। হযরত আকনাস বলেন, ও আমার বাহিনীরা, আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী সুন্দর কথা বলেন, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেন, মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখেন। সুতরাং আমি আর দেরি করতে চাই না, তোমাদেরকে আমি অর্ডার দিয়ে দিলাম, তোমাদেরকে আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমরা তাড়াতাড়ি যাও, যাও আল্লাহ রাসূলের দরবারে গিয়ে তোমরা মুসলমান হয়ে যাও। নারে তাকবীর। জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি, আপনারা দীর্ঘক্ষণ এখানে বসেছিলেন, এটা আমার আকর্ষণে নয়, কার আকর্ষণে? হ্যাঁ জোরে বলেন কার?
আল্লাহর এই কোরআনের আকর্ষণে। সুবহানাল্লাহ কর। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা, হযরত আকনাস অর্ডার দিয়ে দিলেন, যাও যাও তাড়াতাড়ি চলে যাও, আল্লাহ রাসূলের দরবারে গিয়ে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ কর। হযরত আকনাস সহ তার বাহিনীগুলো তারা ঈমান আনলেন। সুবহানাল্লাহ বলেন। সেই একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। এই আয়াতটা আমরা প্রত্যেক জুমায় খতিব সাহেব তেলাওয়াত করে কি করে না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, করে কি করে না? ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াঈদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। খতিব সাহেব বারবার আমাদের কানে শোনায় দেয়, প্রত্যেক জুমায় বলে, আয়াত আমাকে রে মুখস্থ, কিন্তু অর্থ ব্যাখ্যা একটাও বুঝি না। কথা কয় না কে? এই একটা আয়াত যদি আপনার জীবনের সাথে সেট করে নেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, মোড় ঘুরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যেখানেই থাকি আমরা ন্যায়ের সাথে থাকব, নিষ্ঠার সাথে থাকব, মানুষের সাথে ভালো আচরণ করব। রাজি আছি মুসলমান? জোরে বলেন রাজি আছি। আমরা অন্যায় কাজ করব না, অন্যায় থেকে বিরত থাকব, সৎ কাজের আদেশ দেব। আল্লাহ পাক বলেন যে ইয়াইজুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন। এইটা আমার ওয়াজ না, ওয়াজ কার? জোরে বলেন কার ওয়াজ? তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। কেন দিচ্ছেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এটা স্মরণ করো, স্মরণ রাখো, শিক্ষা গ্রহণ করো। এই জন্যই আল্লাহ পাক আমাদের সামনে ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ওয়াজকে আমরা এখানে রেখে যাব না বাসায় নিয়ে যাব? রাজি আছি ইনশাআল্লাহ? আপনি কি কষ্ট পাইলেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। অসমাপ্ত কিছু আলোচনা, ভবিষ্যতে যদি কখনো আবারও দেখা হয়, আপনাদের মহাব্বতে যদি সাড়া পাই, ডাকে যদি পাই, আমি আবারও আপনাদের ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ। সবার কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে, বিশেষ করে আমার প্রিয় ভাই হাফেজ আব্দুল হান্নান ভাই সহ, আবুল বাসার ভাই সহ, সাজু ভাই সহ, রেজাউল ভাই সহ, মানিক ভাই সহ, অনেকের নাম আমার মুখস্থ এখনও আছে আলহামদুলিল্লাহ। সকলের জন্য আমি দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আর বিশেষ করে যুবক ভাইদের জন্য দোয়া করি। এমন সুন্দর আয়োজন, দ্বিতীয় অধিবেশন চলছে, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, এই আশা আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই যুবক ভাইদেরকে আল্লাহ পাক কবুল করুন, সকলকে কবুল করুন। সবার কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।